এএফসি ওমেন্স এশিয়ান কাপের ড্র হয়ে গেছে। কে কোন দলে পড়েছেন সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিশেষ করে বাংলাদেশের গ্রুপে কারা কারা পড়েছে সেটাও আপনারা জেনে গেছেন। তবে এই ড্রটা আরও ভালো হতে পারত বাংলাদেশের জন্য। আমি গ্রুপগুলোর বিষয়ে বলছি না, বলছি বাংলাদেশের প্রতিনিধি যদি সিডনিতে এই যে ড্রটা হয়েছে সেই ড্রটায় যদি যেতে পারতেন বা ওখানে উপস্থিত থাকতেন তাহলে হয়তোবা ড্রটা পূর্ণাঙ্গ হতো। কেন বাফুফে কোনো ফুটবলার কিংবা কোচ বা কোনো প্রতিনিধিকে ওখানে পাঠালেন না সেটা আসলে তাদের বিষয়। যদি পাঠাতেন, যখন বাংলাদেশের নামটা নেওয়া হয়েছে তখন সেই প্রতিনিধিকে ক্যামেরাতে দেখতে পারতাম আমরা এবং আমরা একটা শান্তি অনুভব করতে পারতাম। যদিও সেটা হয়নি, হয়তোবা আপনি বলতে পারেন যে প্রথম যেই ধাপটা সেই ধাপটা বাংলাদেশের জন্য ভালো হয়নি। অন্যান্য 11টা যেই দেশ আছে প্রত্যেকটা দেশের কেউ না কেউ সেখানে উপস্থিত ছিলেন। সো এই বিষয়টা হচ্ছে প্রথমে একটু বলার চেষ্টা করলাম বা বলার ইচ্ছা ছিল বিধায় বললাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমার জানা নেই, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়টা ভালো লাগেনি। যেহেতু এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট, সেখানে অবশ্যই বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকলে বিষয়টা ভালো দেখাতো। এখন যেই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ যেই বি গ্রুপে পড়েছে সেই গ্রুপটা আসলে কেমন হলো, বাংলাদেশের মেয়েদের জন্য আসলে কতটা কঠিন এই গ্রুপে খেলার জন্য। প্রত্যেকটা গ্রুপেই কিন্তু আসলে কঠিন হয়েছে, তবে সেখানে বাংলাদেশের গ্রুপটা আমার মনে হয় যে সবচেয়ে কঠিন পড়েছে। অন্যান্য গ্রুপে পড়লে হয়তো বা একটু সহজ হতো। বাংলাদেশের গ্রুপে আছে চায়না, যারা এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন দল। তারপরে আছেন ডিপিআর কোরিয়া, যারা কিনা র্যাঙ্কিংয়ে উমেন্স ফুটবলের র্যাঙ্কিংয়ে 9 নম্বরে, এবং উজবেকিস্তান আছেন। তো সব মিলিয়ে এখানে বাংলাদেশ আসলে কয়টা জয় নিয়ে ফিরতে পারবে বা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা এই বিষয় নিয়ে একটা হিসাব নিকাশ আছে। আপনি এখানে একটা ম্যাচ জয় ধরে আপনি আগাতে পারেন, সেটা হচ্ছে উজবেকিস্তানের সাথে। উজবেকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 51 নম্বর এবং এই উজবেকিস্তান কিন্তু নেপালকে শেষ মুহূর্তে হারিয়ে আপনার কোয়ালিফাই করেছে এই চ্যাম্পিয়ন এএফসি ওমেন্স এশিয়ান কাপে। সো আপনি বলতেই পারেন, যেহেতু আপনার এই নেপালকে হারানোর অভিজ্ঞতা আছে, পরপর 2বার সাউথ এশিয়ান কাপে বাংলাদেশ এই নেপালের মেয়েদের হারিয়েছে, সেহেতু আপনি বলতে পারেন যে উজবেকিস্তানকে হারানোর ক্ষমতাও আপনাদের বা এই মেয়েদের আছে। সেক্ষেত্রে সবচেয়ে কঠিন আসলে হবে এই যে ডিপিআর কোরিয়া কিংবা আপনি চায়নার সাথে। চায়না তো আমি আগেই বলেছি যে সবচেয়ে বেশিবার এই আসরের চ্যাম্পিয়ন হওয়া দল, এবং ডিপিআর কোরিয়াও কিন্তু আন্ডার-20 যে টিমটা আছে তাদের সেই টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেই আন্ডার-20 টিমটা কিন্তু টিমটার ফুটবলাররা বেশিরভাগই কিন্তু খেলে থাকেন এই সিনিয়র টিমে। সেক্ষেত্রে যদি ক্রমে এই চায়না কিংবা কোরিয়াকে হারানো তো অবশ্যই স্বপ্ন দেখাটা একটু কঠিন। যদি ড্র করে এই দুইটা টিমের থেকে একটা পয়েন্ট ছিনিয়ে আনা যায় এবং উজবেকিস্তানকে হারিয়ে যদি 4 পয়েন্ট নিয়ে একটা এই টুর্নামেন্টটা শেষ করা যায়, প্রথম পর্ব বা গ্রুপ পর্ব, সেক্ষেত্রে বলা যায় যে অন্তত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ গেলেও যেতে পারে। অবশ্যই এই স্বপ্নটা বাংলাদেশ দেখতেই পারে। এখানে বাংলাদেশের আসলে তেমন হারানোর কিছু নেই, যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ আপনার এশিয়ান কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই 11টা টিম আছে, প্রত্যেকটা টিমেরই কিন্তু অভিজ্ঞতা আছে এশিয়ান কাপে খেলার, বাংলাদেশই প্রথম। সো বাংলাদেশ যে কয়টা ম্যাচ জিতবে বা যতটা তারা দিতে পারবে সেটাই কিন্তু বাংলাদেশের অর্জন। এখানে হারানোর তেমন কিছুই নেই। তবে বাংলাদেশের সামনে সুযোগ আছে আপনার হচ্ছে অলিম্পিকে কোয়ালিফাই করার কিংবা ওয়ার্ল্ড কাপের মতো সেই স্বপ্নের আসরে কোয়ালিফাই করা। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই কোয়ার্টার ফাইনালে যেতে হবে। কোয়ার্টার ফাইনালে যেতে পারলে তারা অলিম্পিকে হচ্ছে কোয়ালিফাই করবে, এবং কোয়ার্টার ফাইনালের পরে আসলে সেমিফাইনালে যেই 4টা দল যাবে তারা তো ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করবে, এবং আরও 2টো দল যারা কোয়ার্টার ফাইনালে খেলবে পয়েন্ট তালিকার ভিত্তিতে হিসাব নিকাশ করে আসলে আরও 2টা দলও এখান থেকে কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। তো দেখার বিষয় বাংলাদেশ টিম, এই টিমটা আসলে আমাদের কতটা দিতে পারে। আগেই বলেছি যে হারানোর তেমন কিছুই নেই, যা পাবে সেটাই আমাদের প্রাপ্তি।
এবং বাংলাদেশের মেয়েরা আসলে কতটা আন্তর্জাতিক মহলে কিংবা এশিয়ান কাপের মঞ্চে পারফর্ম করে দেখাতে পারে সেটাই এখন দেখার বিষয়। আমরা সাউথ এশিয়া জয় করেছি, এখন আমাদের এশিয়াতে পারফরমেন্স করে আমাদের দেখানোর পালা এসেছে যে মেয়েরা কতটা ধার দেখাতে পারে। সবাই অবশ্যই অপেক্ষা করছেন মার্চে যেই এশিয়ান কাপটা হতে যাচ্ছে মেয়েদের, এটার জন্য, এবং আশা করি বাংলাদেশের মেয়েরা ভালো কিছু ফল এনে দিতে পারবে আমাদের, সেই প্রত্যাশা অবশ্যই রাখতেই পারি। সবাই এতক্ষণ ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।